এই একটু কাজটা থামাও, একটু একটু দাঁড়াও। এই যে কালো গেঞ্জি, আমি একটু বিপদে পড়ছিলাম, সাহায্য করতে পারবা? বাইকের তেল শেষ, 100টা তেল দরকার, তোমাদের কারো কাছে হবে? হ্যাঁ, থাকলে দাও তো, একটু বিরাট উপকার হবে। এই যে তোমরা দুইজন, হ্যাঁ, 500 টাকার নোট তোমাদের কারো কাছে আছে? তোমার কাছে? আচ্ছা, আমি বাংতি করে দেওয়া যায়, বিশ্বাস করবা? গাড়ি এখানে থাকবে, আমি বাংতি করে 400 দেওয়া যেতেছি। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট তাহলে দাঁড়াও। এই যে 500 বাংতি দিলাম, এখন তুমি দাও আর কি, তোমার হাতে 100 হইলে হবে। ঠিক আছে, এটা কি থেকে দিছ? দাবি রাখবা না? যদি আরেকদিন কাজের ফাঁকে দেখা হয় তাহলে আমি টাকাটা দিয়ে দিব, আর যদি দেখা না হয় তাহলে ওই ক্ষেত্রে কি দাবি রাখবা? আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ছেলেটার কাছে টাকা চাইলাম, সে কোনো স্বার্থ ছাড়াই, কোনো কারণ ছাড়াই সে আমার 100 টাকা দান করে দিল। চলেন তার কাছে আরেকটু যাই এবং দেখি সে আমার কেন এই টাকাটা দিল। একটু আসো তো এদিকে। তোর নাম কি? শাকিল। তো আমার কি মনে করে টাকা দিলা? বিপদে বসুন, বাইকের তেল নাই, এটার লেগে আমার চিনো না জানো না, এই টাকাগুলো কিসের? অনেকগুলো টাকা দেখলাম তোমার কাছে, তার মানে এই টাকা তোমার না? তো এখান থেকে যাই, এখন টাকা যখন বুঝিয়ে দেবো, 100 টাকা কম দেওয়া লাগবে না? 100 পরে দিয়ে দিয়ে মনে বাবু পরে তোমার কাছ থেকে তুমি দিয়ে দেবো। সারাদিন কাজ করলে কত টাকা পাও? 400 ওই জায়গা থেকে 100 দান করে দিল। মানে আমি একটা ভিডিও করতেছিলাম, হ্যাঁ সত্যিটা বলি, ভিডিও করলে সমস্যা হবে? আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে তুমি কাজ করতেছো কষ্ট করে, ইট নিয়ে। ইটের কাজ কিন্তু এত সহজ না, তলির সাথে একটা কাজ করা এত সহজ না। তো এই জায়গায় এত কষ্ট করে তোমার কাছে একটা মানুষ বিপদে পড়ে, মানে বিপদে পড়লে তুমি সাহায্য করবে না? সারাদিন এত কষ্ট করতেছো, ওই ক্ষেত্রে তো তুমি সাহায্য করলে, তার মানে কি পরীক্ষা তুমি পাস না ফেল? পাস করছো না? আমি যদি সামান্য একটা পুরস্কার দিয়ে নেওয়া যাবে? আসলে আমার কাছে টাকা আছে, ছোট মোটো একটা পুরস্কার দিই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গায় 1000 টাকা আছে, ওই হিসাব করলে তোমার 2 দিনের বেতন। হ্যাঁ, এটা তোমার পুরস্কার। এটা কেন পেলে? পরীক্ষায় পাস করছো, এটা আল্লাহ পাক দিছে। আমি